সুপ্রিয় দর্শক মন্ডলী, বিজেএম মিডিয়া আজকে চলে এসেছে সুদূর রায়টা পাথরঘাটে। পাথরঘাট আপনারা দেখতেই পাচ্ছেন, আমার চারিদিকে কিন্তু পাথরের সমারোহ। সামনে কিন্তু পদ্মা নদী। এই পাথরগুলো কিন্তু ব্রিটিশ আমলে ব্রিটিশরা এখানে এই পাথরঘাটে এনে পাথর ফেলেছিল। সেই থেকেই এই পাথরঘাটের নাম পাথরঘাট। এই ঘাটটির নাম পাথরঘাট করা হয়েছে। এই পাশ দিয়ে কিন্তু রেলের লাইন ছিল। সেই ব্রিটিশ আমলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা ততটা ভালো ছিল না, এই জন্য এখানে ট্রেনের লাইন করা হয়েছিল। এবং পানিপথে তাদের ব্যবসা করার সুবিধার্থে পানিপথে ব্যবসা করার জন্য এখানে একটা ঘাট অতীব জরুরি ছিল, যার জন্য এই ঘাটটিকে এখানে করা হয়েছিল। এবং এই ঘাটটি করার জন্য সুদূর ইন্ডিয়ার থেকে এই ট্রেনে করে এই পাথরগুলো নিয়ে আসা হয়েছিল। যদিও এখন আর সেই ঘাটটি এখানে নেই, তবে কালের ইতিহাস হয়ে এই পাথরগুলো এখনো পড়ে আছে। এবং প্রত্যেকটা বছরের ঈদে অসংখ্য দর্শনার্থী এই পাথরঘাটে এই পাথর দেখতে আসে এবং এই নদী দেখতে আসে। শুধু ঈদের দিন তাও নয়, প্রতিদিনই টুকটাক মানুষ এখানে বিকালে সময় কাটাতে আসে এবং পাথরের যে সৌন্দর্য, এই কালো পাথরগুলোর যে সৌন্দর্য, এগুলো উপভোগ করতে আসে। সে সঙ্গে যখন মানুষের ছুটির দিনে, বিশেষ করে শুক্রবার, এই দিনে মানুষ কিন্তু পরন্ত বিকালে এখানে একই সঙ্গে পাথর, নদী এবং সূর্যাস্ত, এই তিনটা জিনিসই কিন্তু উপভোগ করতে পারে। মূলত সূর্যাস্ত যখন হয় বিকেল টাইমে, মনে হয় যেন সূর্য এই পাথরঘাটের এই ঘাটে পানির মধ্যে তলিয়ে যাচ্ছে। অপূর্ব একটি সৌন্দর্য দৃশ্য এখান থেকে সরাসরি উপভোগ করতে পারে দর্শনার্থীরা। আসলে এই নদীতে কিন্তু এখানকার স্থানীয় যেসব জেলেগুলো আছে, তারা কিন্তু প্রতিদিন এই নদী থেকে মাছ সংগ্রহ করে মাছ ধরে এবং সেগুলো অত্যন্ত অল্প মূল্যে কিন্তু আপনারা চাইলে এখানে এসে নদী থেকে তাজা মাছ কিন্তু কিনতে পারবেন তাদের থেকে। এবং এই নদীতে মাছ ধরে এখানকার অনেক জেলেরা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এবং আমি দেখতে পাচ্ছি এই নদীতে এখনো মানুষজন নদী পথে ট্রলারে করে, নৌকাতে করে, ছোট ডিঙাতে করে তাদের কাজের জন্য, তাদের জীবিকা নির্বাহ করার জন্য নদীর ওই পারে তাদের ফসলাদি আছে, তাদের বিভিন্ন খামার আছে, সেখানে যাতায়াত করে। এবং নদীতে এই রায়টার থেকে কিন্তু এই নদীপথে এখনো সেই সুদূর লালপুরে, এই নদী দিয়ে কিন্তু লালপুরে যাতায়াত করে এখানকার যেসব সাধারণ জনগণ আছে তারা। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমার চারিদিকে কিন্তু পাথর। এটা পাথরঘাটের একদম শুরু। উপরে একটা প্রাইমারি স্কুল আছে, যার সময় আমরা প্রাইমারি স্কুলটাকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আর এটা প্রথম পাথরঘাটের শুরু, একদম শেষ পর্যন্ত কিন্তু ঠিক একই রকমের পাথর। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পাথরঘাটে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমি চলে যাচ্ছি রায়টা পাথরঘাটের একদম শেষ প্রান্তে। রাস্তাটি কিন্তু কাঁচা এবং এই রাস্তার উপরে অসংখ্য ছোট ছোট পাথরের টুকরা, যে কোনো সময় কিন্তু বিপদ ঘটতে পারে। আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি পাথরের ঘাটের শেষ সীমান্তে। রাস্তার এক পাশে নদী আর এক পাশে বাড়িঘর, মাঝখান দিয়ে রাস্তার দুই ধার দিয়ে সবুজ সবুজ গাছপালা, অপরূপ এক সৌন্দর্য। তবে একটু সমস্যা হচ্ছিল, যেহেতু কাঁচা রাস্তা সেহেতু ধুলাটা অনেক বেশি ছিল রাস্তায়। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি কিন্তু রায়টা পাথরঘাটের শেষ সীমান্তে। সেই পাথরঘাটের কালো কালো পাথর দেখেন, অফুরন্ত পাথর এখানে পড়ে আছে। সেই ব্রিটিশ আমল থেকে ব্রিটিশরা কিন্তু এই পাথরগুলো এখানে এনেছিল। এই পাথরগুলোর ফলে কিন্তু নদী ভাঙনও রোধ হয়। দেখতে পাচ্ছেন সামনে ওটা যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু পুলিশ ফাঁড়ি।
আসলে এটি একটি প্রত্যন্ত এলাকা। এখানকার মানুষের নিরাপত্তার স্বার্থে কিন্তু এই পুলিশ ফাঁড়িটি এখানে করা হয়েছে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, যারা ঈদের সময় এখানে এসেছেন এর আগে, তারা হয়তো দেখেছেন এখানে এক প্রকার মেলা ধরনের মেলা বসে। অসংখ্য ছোট ছোট দোকান এবং হাজার হাজার লোক কিন্তু এখানে এই পাথর ঘাটের সৌন্দর্য, এই পাথর এবং নদী একত্রে দেখার জন্য, এই সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু তারা দূর দূরান্ত থেকে ছুটে আসে। আর এখানকার মানুষ, তাদের ব্যবহার আচার অত্যন্ত নমনীয়, অত্যন্ত ভদ্র। বাইরে থেকে যারা এখানে ঘুরতে আসে, এখানকার স্থানীয় যেসব মানুষজন আছে, তারা তাদের সাথে অত্যন্ত বন্ধুসুলভ আচরণ করে। আসলে আমরা এসেছি একদম খাড়া দুপুর করে, যার জন্য কিন্তু এখানে কোনো লোকজন আপনারা এখন দেখতে পারবেন না। যদি আপনি বিকেলের দিকে আসেন তাহলে কিন্তু এখানে লোকজন দেখতে পারবেন। তারা এই বিকেলে যে সুন্দর যে আবহাওয়াটা এখানে হয়, এই পাথর, নদী, সেই সাথে সূর্যাস্ত একত্রে তারা এখানে কিন্তু এখান থেকেই উপভোগ করা যায়। দর্শক মন্ডলী, এখন কিন্তু শীতকাল, এখন শুষ্ক মৌসুম। আর এই শুষ্ক মৌসুমে কিন্তু নদীর পানি অনেকটাই কমে যায়, দেখতেই পাচ্ছেন। যার ফলে এখানে যেসব স্থানীয় লোকজন আছে, তারা এখানে ফসল আবাদ করার সুযোগ পায়। কিন্তু আবার যখন বর্ষাকাল আসে, তখন কিন্তু নদীর পানি অনেকটাই বেড়ে যায়, এমনকি এই পার পর্যন্ত থেকে যায়। যার ফলে এখানে তখন আর চাষাবাদের যোগ্য থাকে না। এখন শুষ্ক মৌসুম, শীতের কাল, এখন পানি অনেকটাই নিচে নেমে গেছে। যার ফলে দেখতে পাচ্ছেন আমার পেছনে ধান লাগানো হয়েছে। আপনারা লক্ষ্য করলে আমার পেছনে দেখতে পাচ্ছেন বালির চর পড়ে গেছে, তারও নিচে কিন্তু পানি নিচের দিকে নেমে গেছে। এবং এই যে বালির চর, এখানে কিন্তু এই চরে বাদাম লাগাবে। এখানে এই চরে বিভিন্ন ধরনের আবাদ কিন্তু এখানে হয়ে থাকে। ধান লাগায়, গম লাগায়, বাদাম লাগায়। মূলত এই মৌসুমে যখন যেটা চাষাবাদের যোগ্য, এখানকার মানুষ তারা কিন্তু সেটাই চাষ করার চেষ্টা করে। সেইটা চাষ করে তারা তাদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একজন কৃষক তার জমিতে সেচ দিচ্ছে। আস্তে আস্তে চরের মধ্যে দিয়ে নদীর দিকে এগিয়ে গেলাম। যে ট্রলারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে করে বালি নিয়ে যাওয়া হচ্ছে। মূলত ঘাট থেকে বালি সংগ্রহ করে এই ট্রলারে করে বালির ঘাটে এগুলো পৌঁছে দেওয়া হয়, সেখান থেকেই বালি বিক্রি করা হয়। আমাদের রাজীব ভাই পানিতে নেমে পড়েছে, পানি নিয়ে এসে দুষ্টুমু করছে। পরিশেষে বলতে পারি, রায়টা পাথরঘাটটি অত্যন্ত সৌন্দর্য একটি জায়গা। আপনারা সবাই এখানে ঘুরতে আসবেন। আমাদের বিজিএম মিডিয়া এই ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন।